ঘরেই যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে মজাদার খাবার তৈরি করি তাহলে কিন্তু আমাদের আর বাহির থেকে কিনে খেতে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই আমার ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে মজাদার অরেঞ্জ পাউন্ড কেক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো কেকের জন্য শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি ১ কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চা চামচ বেকিং পাউডার এবং ১ চিমটি লবণ ভালো করে ছেঁকে মিক্সড করে নিলাম। এবার হচ্ছে আমি ডিম, চিনি এবং সয়াবিন তেলের যে লিকুইড মিশ্রণটা সেটা ভালো করে তৈরি করে নিতে চলে আসলাম। তো আমি এখানে ২ টা ডিম ভালো করে একটা কফি মিক্সারের সাহায্যে ফোমি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু ডিমটা ভালো করে কফি মিক্সার দিয়েই ফোমিং তৈরি করা যায়। তো এই তো আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর হয়। তো এই তো আমার ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ময়দা ১ কাপ নিয়েছি, তো আমি ১ কাপ চিনি দিয়ে দিলাম এখানে। চিনিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যে পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। তো চিনিটা ভালো করে গলে গেলে সেই পর্যায়ে হচ্ছে সয়াবিন তেলটা এড করে দিতে হবে। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে শুকনো উপকরণগুলোর সাথে এই লিকুইড মিশ্রণটা দিয়ে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত মিক্সড করে নিতে হবে নেড়েচেড়ে ভালো করে। তো এই তো এভাবে করে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে ২ টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধটা এটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। গরুর দুধটা দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো যেহেতু এটা অরেঞ্জ কেক, অরেঞ্জ তো দিতেই হবে। তো আমি একটা মালটার খোসাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে মালটার হলুদ যে অংশটা আছে খোসা সেটা দিয়ে দিলাম। অবশ্যই হলুদটাই দিতে হবে। সাদাটা দিলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। তো আমি কিন্তু এখানে ২ টেবিল চামচ মালটার রসও দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা। তো এবার আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে নিলাম। তো এখন আমি যে মোল্ডে বসাবো মোল্ডটা ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো আমি এই মোল্ডের সাইজ অনুযায়ী কিন্তু একটা কাগজও কেটে নিয়েছি, লেখালেখির কাগজ। তো আমি সেটার মধ্যে এখন হচ্ছে সম্পূর্ণ মিশ্রণ ভালো করে ঢেলে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে কেক তৈরি করে খেতে পারি এবং বাচ্চাদের খাওয়াতে পারি। বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু মজাদার একটা আইটেম হয়ে যায় এটা। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম ১০ মিনিট লো হিটে। তো এখন হচ্ছে আমি এখানে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এখানে যেকোনো কাগজ দেওয়া যাবে, লেখালেখি বা সাদা যেকোনো কাগজই দিতে পারবেন। আর কাগজ দিলে হয় কি কেকের কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো এই তো এভাবে আমি বসিয়ে দিলাম। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই কিন্তু কেকটা পারফেক্ট হয়ে যায়। তো আমি টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কত বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু এভাবেই ঘরে কেক তৈরি করে নেই। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। অনেক মজাদার একটা কেক তৈরি হয়ে যাবে ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে। আমি কিন্তু সেই ২০১৪ সাল থেকে ঘরেই কেক তৈরি করি। খুব কম সময়েই বাহিরের কেক আমাদের কিনে খাওয়া হয়। আমি প্রায় সময় ঘরেই এভাবে করে কেক বানিয়ে নিই। বাচ্চাদের টিফিন এবং বিকেলের নাস্তায় অনেক বেশি ভালো একটা খাবার আইটেম হয়ে যায়। তো আশা করছি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।